হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি দেখতে পাচ্ছ আমার মুখটা দেখো, লিপস্টিক পরে নিয়েছি, মুখে হালকা মেকআপ করে নিয়েছি। আর তারপরে আমি ড্রেস পরবো, কিন্তু এখন বিকেল হয়ে গেছে তো গাছে জল দিতে হবে। গাছে জল দিয়ে তারপর আমি ড্রেসটা পরে তোমার সাথে দেখা হচ্ছে। আর কোথায় যাবো আমি নিজেও জানি না। রাহুল আমাকে বলেছে তুমি রেডি হও, তারপরে আমি আসছি। তো আমি এখন রেডি হব, তার আগে গাছে জল দিয়ে দিই, তারপর রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। বন্ধুরা, আমার কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে তুলসী গাছ, অনেক বড় ছিল কিন্তু শুকিয়ে গেছে বলে ছোট চারা এনে বসে দিয়েছি। আর এটা হচ্ছে বেলফুল গাছ। আর দেখো অনেক গাছ আছে, ওই ঘরে অনেক গাছ আছে। আর সেই গাছগুলো জল দিয়েছি। তো এখন আমি রেডি হব, না তো রাহুল এসে আমাকে দেবে আচ্ছা করে। তো দেখো, আমি না, আমার অনেক জামা প্যান্ট থাকে, অনেক শাড়ি ফাড়ি অনেক কিছু আছে, কিন্তু না আমার মনে হয় যে আমার কিছুই নেই। এরকম মনে হয়, কোথাও গেলে না মনে হয় দূর, আমার কোনো জামা প্যান্টই নেই। তো দেখো কত শাড়ি। আমার সত্যি বলতে ড্রেসের মধ্যে আমার শাড়িটা খুব পছন্দের। আর এখন আমি কি ড্রেস পরবো বুঝতে পারছি না। দেখো, ভাবি যে আমার কিছুই নেই, রাহুলকে বলি দূর আমার কোনো ড্রেস নেই, রাহুল বলে এত জিনিস থাকতে তারপরও কোনো জিনিস নেই। তো গাইজ আমি ড্রেস পরি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি ড্রেস পরে আসছি। এই একটা ড্রেস, এই একটা ড্রেস, এই একটা, মানে এগুলো সব টপ, বুঝেছো? এই টপসগুলো পরেছিলাম, সব খুলে দিয়েছি। আর লাস্টে ডিসাইড করছি এই শার্টটাই পরি। আর ভালো লাগছে না, বিশ্বাস করো। এইগুলো হচ্ছে, একটা ছোট লাগছে, একটা বড় লাগছে, আর এটা টাইট। আর এটা পরেছে আরও গরম লাগছে, কিটকিট করছে গাটা। তো লাস্টে ডিসাইড করলাম না, এই শার্টটাই পরি, এই শার্টটা পরলে ভালো লাগে। তো পরলাম। এইগুলো বেকার কিনেছি, একদিনও পরিনি, ওইভাবে পরছি আর খুলছি। তো তোমরাই বলো এটা পরে ভালো লাগছে কি না, কমেন্টে বলবে কিন্তু কেমন লাগছে। ছোট ব্যাগ, হ্যাঁ এই পার্সটাই নিয়ে যাবো, আমি বড় ব্যাগটা নেবো না, খুব ঝামেলা হয়। তো গাইস আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরে, সেই বিকেল থেকে সাজছি আমি, সন্ধ্যা করে দিলাম। ওই তো আসতে লেট করলো, আমি সন্ধ্যা করিনি। কোথায় যাবো বলো, কোথায় কোথায় যাচ্ছে? তো আমি কি জানি, কোনোদিন গেছি ওইদিকে? আমি জানি না, আমাকে নিয়ে যাচ্ছে, জানি না কি করবে রাস্তা নিয়ে গিয়ে। ছোচা ছোচা, যেখানে নিয়ে যাবো সেখানে চলে যাবে। এগুলো ছোচা বলে? ছোচা। হ্যাঁ, চলো চলো মানে চলো। গাড়ি নিয়ে বেরোলে আমার গাড়ির পিছনের সিটটা ফাঁকা যাবে না। এত মানে বুঝে না এবারে কি জন্য বলছি। চলো না, ঘরে তো সবসময় বসে থাকে, একটু বাইরে গেলে কি হয়, চলো তো। প্রতিদিন বাইরে বেরাচ্ছে। এই সবাই জানে আমি বেরাই না, সবসময় ফোনটার মধ্যেই পড়ে থাকি। চলো। দেখো গাইস, আমরা বেরিয়ে গেছি। আর এখন আছি আমরা নিকো পার্কে। এটা নিকো পার্ক, দেখো আমি বেরিয়ে এসেছি। তো আমরা নিকো পার্ক পেরিয়ে এখন নিউ টাউনের দিকে যাচ্ছি। তো দেখো আমরা রাস্তায় আছি, হচ্ছে কত গাড়ি ঘোড়া। এই টাইমটা অফিস টাইম তো, সবার ছুটি হচ্ছে, তাই একটু বেশি গাড়ির থেকে আরও বেশি হবে গাড়ি ঘোড়া। তো গাইস ওইদিকে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো কোন জায়গায় আমরা যাচ্ছি আর কী করতে যাচ্ছি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। দেখো ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে এখানে আসতে, বাপরে বাপ। আর দিনকে দিন তো রাস্তাঘাট খুব সুন্দর করে দিচ্ছে চারিদিকে। আগে তখন আমার বিয়ে হয়নি, আর এই রাস্তা দিয়ে যেতাম তো, তখন এই ব্রিজটা হয় নিচে থেকে যেতাম, তখন নিচে থেকে রাস্তা দিচ্ছিল। তো এখন দেখো ব্রিজটা কত সুন্দর করে দিয়েছে। এই জানো আমি বলেছিলাম শাড়ি পরবো, অনেকদিন শাড়ি পরবো, দেখো এটা কত সুন্দর শাড়ি পরেছে। আমি বলেছি না গাড়ি চালাতে চালাতে গান করবে না। দেখো এখানে কত সুন্দর সব খাবারের দোকান, জানো না
আর মানে সব রকম খাবার, খুব সুন্দর সুন্দর খাবার। এত হাওয়া দেবে না এখানে, মানে আগে আমরা বিয়ের আগে খুব এখানে আড্ডা মারতে আসতাম, তাই না রাহুল? হ্যাঁ, এই নিউটনটা খুব সুন্দর সাজিয়েছে। চল চল। দেখো গাইস, আমরা কিন্তু নিউ টাউন চলে এসেছি বিশ্ব বাংলার সামনে। আর দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে সামনে গো, আমরা তো নিকো পার্কের দিকতে থাকি, তারপর থেকে এখানে আসতে ঠিক 15 মিনিট লাগে, পুরো সামনে আমাদের। তো আমি বিশ্ব বাংলা ঢুকিনি, আমরা এখানে থাকি ঠিকই, কিন্তু বিশ্ব বাংলা কোনোদিন ঢুকিনি। পুরো মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, বিশ্ব বাংলার মাঝখানে চলে এসছি আমরা। কোথায় জানো? সুরক্ষা, এটাই আমাদের আসার জায়গা। বুঝতে পারছো? আমার শাশুড়ি মা রিপোর্ট করেছে কালকে, আজকে আমরা সেই রিপোর্টটা নিতে এসেছি। দেখো বাগান, বাগান। এই আমার এই হেলমেটটা খুলে দাও। না তো দেখে না ডাইনোসর যাবো আপনি। কার? আমার চুল? অ্যানাকন্ডা সাপের মতন এত বড়। এই চুলটা খোপা করে এসেছি, তারপরেও বলছে যে চুল অ্যানাকন্ডা সাপ। আর আমি তো চুল তো কেটেও দিয়েছি। এরা ওই পয়সাটা নেবে না? টিকির ভিতরে আছে। গাইস, আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে রিপোর্টটা নেবে, তারপর চলে আসবো। আর হ্যাঁ, ভিতরে গিয়ে হয়তো ভিডিও করতেও দেবে না, তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, বুঝে নাও এবার। কাজ না এগুলো। বসো তুমি। কত রং ঢং করছে দেখো। তোমার চুলটা খুব বাজে লাগছে, হেলমেট পরেছিলে তো। এই দিকটা চুলটা হেলমেট পরে এমন হয়ে গেছে না, বাজে লাগছে। আর না ওরা বুঝতে পারবে না তোমার চুল কাটাটা। নিজেকে দেব ভাবে।